After the death of President জিয়াউর রহমান, তখন নানা জনের নানা মন্তব্য করেছিল যে বিএনপি এই দলটি টিকবে কিনা, চলবে কিনা। কিন্তু সমস্ত দুর্মুখের মুখে চুনকালি দিয়ে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দলটাকে এগিয়ে নিয়ে গেলেন এবং কার্যত 3বার দলটিকে ক্ষমতায় আনলেন। এবং তিনি ক্ষমতায় আনলেন কিভাবে? যে লৌহ কঠিন স্বৈরাচারের স্বাদ, তার বিরুদ্ধে তিনি রাজপথে জনগণকে নেতৃত্ব দিলেন এবং আপসীন ভূমিকা, অর্থাৎ এরশাদের নানান অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রলোভনকে তোয়াক্কা না করে তিনি আপনার এরশাদ বিরোধী আন্দোলন চালিয়ে গেলেন এবং দেশ নেত্রী উপাধিতে ভূষিত হয়ে বিএনপিকে ক্ষমতায় 9 বছর বিএনপি টানা আন্দোলন করলো এরশাদের সাথে। অন্য অন্য রাজনৈতিক দল যখন বিএনপিকে ছেড়ে আমরা যে অ্যালায়েন্সটা করেছিলাম এরশাদের বিরুদ্ধে, সে অ্যালায়েন্সের প্রতি বেইমানি করে আমাদের অ্যালায়েন্সকে বৃদ্ধাঙ্গুলি দেখে আপনার সেই 83 সাল থেকে চলমান এরশাদ বিরোধী আন্দোলনের 1986 সালে প্রথম আমাদের অ্যালায়েন্স থেকে বিক্রয় করে অন্যান্য রাজনৈতিক দল এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করল। এরপরে 88-এও একবার নির্বাচনে অংশগ্রহণ করল এরশাদকে বৈধতা দেওয়ার জন্য। কিন্তু একমাত্র নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে ঐক্যবদ্ধ রাখলেন, জনগণকে মোটিভেট করলেন যে এরশাদ বিরোধী আন্দোলনে। বিএনপি 91 সালে ক্ষমতায় ছিল। সুতরাং আফটার দ্য ডেথ অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, to build the election, to build a party and to run the party, to vibrate the party, it was a great challenge. এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল বিএনপির জন্য। সেকেন্ডলি হলো যে বাংলাদেশে স্বাধীনতার পরে সবচেয়ে অভিশপ্ত সময়, অর্থাৎ দেশ বিক্রি হয়ে গেল, দেশ অন্য রাষ্ট্রের করদার্যে পরিণত হলো, যেটা হলো 1/11/2007 held in 2007। এই 1/11 সরকারটা ছিল ইন্ডিয়ার একটা বানানো সরকার। যেভাবে আমেরিকানরা আপনার আফগানিস্তানে হামিদ কারজাই সরকার বানিয়েছিল, ঠিক একই প্রক্রিয়ায় ও ভিন্ন আদলে বাংলাদেশে ইন্ডিয়ার স্পন্সরে একটা 1/11 সরকার আসলো, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। এটা হলো আপনার একটা পররাজ্যগ্রাসী সরকার বলা হয় এটাকে। এই সরকার এমন অবস্থা তৈরি করলো যে বাংলাদেশ থেকে ডিপলিটিসাইজেশন, যেটাকে বলা হয় বিরাজনীতিকরণ করার প্রক্রিয়া শুরু করে বিএনপির উপর অ্যাটাক শুরু করলো। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ গ্রেফতার হয়ে গেল এবং বিএনপির রাজনৈতিক নিবন্ধন নিয়েও প্রশ্ন তুলল, আমাদের মার্কা নিয়েও কত হয়রানি করল। সুতরাং এইটা আর একটা সেকেন্ড চ্যালেঞ্জ ছিল বিএনপির জন্য। এবং সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের এই আজকের সরকার যেমন বিভিন্ন ন্যারেটিভ তুলছে যে সংস্কার, পরিবারতন্ত্র, রাষ্ট্র মেরামত, ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারও একই রকম ন্যারেটিভ তুলছিল, সংস্কার, পরিবারতন্ত্র, আমাদের দেশটা খাদে পড়ে গেছে, তাকে ট্রেন দিয়ে তুলতে হবে। এই সমস্ত বয়ান তুলে আপনার 17 বছরের একটা ফ্যাসিবাদ মাফিয়া জন্ম দিয়েছিল। সেই মাফিয়ার বিরুদ্ধে বিএনপি সেই চ্যালেঞ্জ আবারও গ্রহণ করল এবং এক পর্যায়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো, মিথ্যা মামলায় গ্রেফতার করা হলো। তারপরে তারেক রহমান, আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে দলের দায়িত্ব গ্রহণ করে চ্যালেঞ্জটা গ্রহণ করলেন আবারও। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা 2024 সালে
উত্তীর্ণ হলাম একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। এবং এই 17 বছরে আপনি দেখবেন যে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী মহল, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা এই হাসিনাকে স্বৈরাচার, ফ্যাসিস্ট, মাফিয়ার মতো কাজ করিয়েছে। এবং বিএনপি তখন সেই চ্যালেঞ্জটা গ্রহণ করে রাজপথে নেতৃত্ব দিয়ে আপনার হাসিনাকে স্বৈরাচার আখ্যায়িত করে সেটা প্রমাণ করেছে যে সে স্বৈরাচার, ফ্যাসিবাদ আখ্যায়িত করে প্রমাণ করলো সে ফ্যাসিবাদ, আবার মাফিয়া আখ্যায়িত করে মাফিয়া হিসেবে তাকে প্রমাণ করলো। অর্থাৎ জনগণের কাছে শেখ হাসিনা যে একটা ভয়ঙ্কর দানব এবং তিনি যে গণতন্ত্র হত্যাকারী সেটা আমরা প্রমাণ করলাম। এবং অনেক অত্যাচার, নির্যাতন, গুম খুন সহ্য করে আমরা এরকম একটা প্রেক্ষাপট তৈরি করলাম। তারপরের ইতিহাস আপনারা জানেন যে 36 দিনের ছাত্রদের, বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র, জাতীয়তাবাদী ছাত্র দল, অন্যান্য ছাত্র সংগঠন সবাই মিলে, যেমন বিএনপি 2008 সালের থেকে জনগণকে ডাকছে যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কখনো জনগণ আসছে, কখনো আসেনি, কিন্তু সবাই যখন 24-এ আসতো তখন ফাইনালি হি হ্যাড টু লিভ, তাকে পালিয়ে যেতে বাধ্য হলো। অর্থাৎ বিএনপি কিন্তু এই চ্যালেঞ্জটাও গ্রহণ করেছে। সুতরাং বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি সংগ্রামী দল, সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করেছে। আপনি যদি কম্পারেটিভলি বলেন যে আওয়ামী লীগ, আপনি দেখবেন যে আওয়ামী লীগের কিন্তু সংগ্রামের ইতিহাস বিফোর দ্য 70।